ফারাদ ভাই শুধু তো বাহরাইনে না, কুয়েত এবং জর্ডানেও আজকে আক্রমণ করেছে মানে মধ্যরাতে। তো সেখানে কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে? মানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জর্ডন করেছে। জর্ডনে আক্রমণ না, শুধু জর্ডনের বাদশাহ আব্দুল্লাহকে কানটা ধরে নামিয়ে দেওয়া উচিত ক্ষমতা থেকে। সে একটা লেজুর বৃত্তি করে ইসরায়েলের। রসুল সাল্লাহ ইসলামের 43তম বংশধর, রসুল সাল্লাহ হুম, ইসলামের 43rd, তাকে একদম ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া উচিত। একটা ইসরায়েলের একটা চেলা ক্ষমতায় থাকার জন্য বসে আছে এখানে, আমেরিকার অ্যাপিস করে। হ্যাঁ, ঠিকই আছে, জর্ডনে আক্রমণ ঠিকই আছে, ইরান করে না আক্রমণটা, এই তো হুম, হুম, হুম। হ্যাঁ, ইরান করেছে। ইরানই তো আক্রমণ। হ্যাঁ, ইরান করছে, ইরান তার করেছে, মানে জর্ডান, ব্লক করা, বাহরাইন আর হুতিও হচ্ছে করবে আর কুয়েত। কদিন পর, হিজবুল্লাহও করবে। জর্ডানের উপরে ছোট্ট একটা দেশ গুলামি করে, ইসরায়েলের গুলামি করে, আমেরিকার গুলামি করে ক্ষমতায় থাকে। বাদশাহ আব্দুল্লাহ এত মানে তার বাপেরও তো একটা পার্সোনালিটি ছিল, কিং হুসেইনের, বাট হি ডাজ নট। তার মা হলো ব্রিটিশ, মুনা তার হুম, হুম, তার হুম, মায়ের নাম। ব্রিটিশ রমণীর গর্ভজাত সন্তান, কিং হুম, হুম, হুসেনের জ্যেষ্ঠ পুত্র। তো এই যে একটা অপদার্থ স্টুপিড, সে ক্ষমতায় বসে আছে। আমি মনে করি জর্ডনকে সোজা করে ফেলা উচিত, একেবারে আম্মানে একদম তছনছ করে ফেলা উচিত। তার ইসরায়েলকে প্রতিদিন বাপ ডাকে, প্রতিদিন 3 বার করে বাবা ডাকে, আব্বা তুমি কি বলো, তো মুখের দিকে তাকাই থেকে নেতানিয়াহু, আমরা সবই বুঝি। আর এই যে লেবাননের যে প্রেসিডেন্ট আছে, যেটা এটা আউন, জোসেফ আউন, বদমাইশ আরেকটা। আউন, আরেকটা হলো জোসেফ আউন। আরেকটা মুনাফেক, মুনাফেক। হুম, আরেকটা ওই যে প্রধানমন্ত্রীটা নওয়াব, আপনার এই যে সালাম, আর একটা মুনাফেক। 4টা মুনাফেক আছে। একটা হলো আরব আমিরাতের যে যেটা শাসক, এটা একটা মুনাফেক। এরপর হলো হুম, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ একটা মুনাফেক। আর হলো এই ইসরায়েলের যে প্রেসিডেন্ট, সরি, লেবাননের প্রেসিডেন্ট এবং লেবাননের যে প্রধানমন্ত্রী, এই দুইটা, এই 4 মুনাফেক আছে ইসলামিক ওয়ার্ল্ড। এবং এরা ইসলাম মুসলমানদের কি হইলো না হলো কিছু যায় আসে না, এদেরকে ক্ষমতায় থাকতে হবে। হুম, এটা হুম, হলো এদের হুম। উদ্দেশ্য। এখন তুরস্কের প্রতি আসলে কতটা বিশ্বাস রাখতে পারে ইরান? মানে তুরস্কের সাথে যে আলাপ হলো তুরস্ক একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আছে, তুরস্ক তো নেটোভুক্ত দেশ। তুরস্ক হুম, চিন্তা করে যে হঠাৎ করে যদি ডাইরেক্টলি যুদ্ধে নামে, তুরস্ক কিন্তু বিশাল শক্তি, পৃথিবীর চতুর্থ হুম, পঞ্চম শক্তি, আর্মস, এমুনিশন, ড্রোন, স্যাটেলাইট হুম, সবকিছু মিলে খুবই মডার্ন কান্ট্রি। তো এটার অর্ধেকটা পড়ছে, কম অর্ধেক পড়ছে তো ইউরোপে, আর বেশি অর্ধেকটা পড়ে গেছে আপনার ইয়াতে, এশিয়ায়। তো সেখানে রাজধানী হুম, তো 2 ভাগে, ইস্তাম্বুল, আঙ্কারা রাজধানী। ইস্তাম্বুলের এক অংশ পড়ছে এশিয়া, অন্য অংশ পড়ছে ইউরোপে। তো আমি যেটা হুম, বলতেছি যে তুরস্কের ওদের কৌশলটা এরকম, যে নেটোভুক্ত দেশ হিসাবে হুটহাট করে যাচ্ছে না। কারণ তাইলে নেটোভুক্তের যে বা অন্যান্য সদস্য দেশগুলো আছে, হয়তো তুরস্কের বিরুদ্ধে বেঁকে বসতে পারে। কারণ নেটোর কোনো দেশ তো আর ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না। গেলে তারা হুম, আমেরিকার পক্ষে যেত, কিন্তু তেলের জন্য যায় না ভয়ে। কারণ হরমুজ একেবারে হুম। স্টপ করে দিবে ওদের জন্য। আর হুতিরা এখানে ওই যে মান্থ, কি না নামটা, বালমান্থ নাকি, ওই বালমান্থ, ইয়ে এই যে বাবার